প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পরিসংখ্যানের একটা বহুল আ প্রচলিত বা যে এমন একটি কোয়েশ্চেন যেটা প্রায়ই আসে, এরকম একটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি খুব সহজভাবে। আমার বিশ্বাস তোমরা আজকের ক্লাসটা যদি ঠিকঠাক বুঝে থাকো, তোমাদের ভাগ্য ভালো হলে তোমরা ১০ নাম্বার পেয়েই যেতে পারো। এই ধরনের প্রশ্নসমূহে ভুল হওয়ার কিছু নাই। শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখলেই হবে। আমাদের আজকে অধ্যায়ের নাম তথ্য সংগ্রহ ও তথ্য উপস্থাপন। উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি। মূলত এই টপিকসটা আ অর্থনীতি ১ম বর্ষ, আ অর্থনীতি বিভাগের প্রিলি মাস্টার্স, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রিলি মাস্টার্স সবার জন্যই প্রযোজ্য হয়ে থাকে। তোমাদের সামনে আমি একটা প্রশ্ন অলরেডি তৈরি করে রেখেছি। ২০২১ সালে যেটা এসেছে বোর্ড কোয়েশ্চেন হিসেবে। বিভিন্ন বর্ষে এসেছে। আ উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি। উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি। এই যে উপযুক্ত শ্রেণী ব্যবধান শব্দটা একটু মাথায় রাখবা। আমাদের সামনে কিছু তথ্যমান দেয়া আছে, সংখ্যা দেয়া আছে। দেখি কয়টা দেয়া আছে? ১ টা, ২ টা, ৩ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ৩০ টা তথ্যমান দেয়া আছে এখানে। এই ৩০ টা তথ্যমান থেকে শ্রেণী ব্যবধান আমাদেরকে বের করতে বলেছে। তারপর একটা গণসংখ্যা নিবেশন তৈরি করতে বলেছে। শিক্ষার্থীরা তোমরা এই ধরনের সমস্যাসমূহ সম্ভবত ক্লাস 9-10 এ করেছিল। সেই হিসেবে এটা তোমাদের জন্য সহজ। শুধুমাত্র এখন তোমাদের মাথায় একটু বাড়ি দিতে হচ্ছে আরকি। বাংলা সিনেমার মতো। বাংলা সিনেমায় খেয়াল করছো? স্মৃতিশক্তি লোপ পেলে সিনেমার শেষ দিকে নায়ককে মাথায় হাতুড়ি পেটা করা হয়। মাথায় বাড়ি দিলে স্মৃতিশক্তি ফিরে আসে। তো আমি এখন তোমাদের মাথায় অনেকটা বাড়ি দিতে যাচ্ছি। অথবা তোমরা চাইলে নিজেরাই নিজেদেরকে বাড়ি দিতে পারো। মনে পড়বে সবকিছুই। আমরা আমাদের সমাধানে ফিরে যাচ্ছি। সমাধান: ১ম কাজ, আমাদের এই যে তথ্যমানগুলো আছে এখানে সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানটা খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সবচেয়ে বড় মান হচ্ছে 75 এবং সবচেয়ে ছোট মান হচ্ছে, দেখো তো তোমরা তোমাদের চোখে পড়ে কিনা সবচেয়ে ছোট মান কোনটা? 22, 25 or 22 Sando. 22 আছে। হ্যাঁ, বেশ আমরা এদেরকে লিখে ফেলব। সর্বোচ্চ মান L। আমরা সর্বোচ্চ মানটাকে L দিয়ে প্রকাশ করব। L সমান 75, ৭৫। সর্বনিম্ন মান L মানে লার্জ বুঝাচ্ছে আরকি, বুঝছো? S ছোট মানটা হচ্ছে ২২। আশা করি এইটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই। এরপর আমরা ধাপে, ধাপে কিছু কাজ করব। কাজগুলো একটু দেখে নিতে হবে তোমাদের। ১ম কাজ, পরিসর নির্ণয় করতে হবে। পরিসরকে আমরা R দিয়ে প্রকাশ করব। R সমান L মাইনাস S। এই L যে মানটা ৭৫, এইখান থেকে S এর মানটা বিয়োগ করলেই পরিসরটা পাওয়া যাবে। আমাদের L এর মান হচ্ছে 75,
75 মাইনাস 22 বিয়োগ করলে কত হয়? ৫ থেকে ২ গেলে কত হয় বলো তো? বিয়োগ করলে সম্ভবত ৫৩। ঠিক আছে ৫৩। তাহলে আমাদের পজিশন নির্ণয় করা শেষ। এরপর আমাদেরকে আরো একটা কাজ করতে হবে। শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা সেটা আমি পাশেই করতেছি। পাশে যেহেতু আমার জায়গা আছে, আমি জায়গা নষ্ট করতেছি না। অপচয় করতেছি না আরকি, বুঝছো? শ্রেণী সংখ্যা। স্যার হলে কি এভাবে মানে খাতায় কি এভাবে পাশে লেখা যাবে? কেন লিখবা? তুমি ফি দিয়েছ না? তোমার পাশে লেখার কি দরকার? ইচ্ছে মতো ভালোভাবে খাতা খরচ করবা। কোনো অসুবিধা আছে? বলো তো? না স্যার। আচ্ছা, শ্রেণী সংখ্যা এটা আমরা নির্ণয় করব। এখানে আমাদেরকে একটা সূত্র মুখস্থ রাখতে হবে। শ্রেণী সংখ্যাকে কে দিয়ে প্রকাশ করা হয়? কি দিয়ে বললাম? কে সমান একটা সূত্র আছে, সেটা মনে রাখতে হবে। এটা ১ নাম্বারের জন্য এই সূত্রটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। 1 প্লাস 3.322 লগ n। এই সূত্র n টা কি দেখা যাচ্ছে? না স্যার, ভালোভাবে বোঝা যাইতেছে না। একটু প্রকাশ করলে ও অনেক আচ্ছা। অর্ধেক দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে পরিপূর্ণ দেখানোর ব্যবস্থা করতেছি। শ্রেণী সংখ্যা কি দিয়ে প্রকাশ করব বললাম? কে সমান, এখন তো দেখা যাচ্ছে তাই না? জি দেখা আছে। 1 প্লাস 3.322 লগ n। এটা কিন্তু L, হ্যাঁ, এখন L দিয়েছি। L লগ n। লগের অঙ্ক নিশ্চয়ই তোমরা করেছো। ভয় পাওয়ার দরকার নাই। এই লগ আমাদের কোনো ক্ষতি করবে না। এই লগের সমস্যার জন্য আমার ক্যালকুলেটর আছে। সমান দিলাম, 1 দিলাম, প্লাস দিলাম 3.322 লগও বসিয়ে দিলাম। এখন n এর জায়গায় আমি কি বসাবো? n এর জায়গায় কি বসাবো একটু দেখো। আমার এখানে ইন টোটাল তথ্য মান আছে ৩০ টা। কয়টা? তে বসিয়ে দিব। n এর মান হচ্ছে ৩০, 30। তাহলে তোমরা যেকোনো এক জায়গায় n এর মান যে ৩০ সেটা লিখে রাখতে পারবে। এখানে n সমান ৩০। আমার তো এদিকে সাইড নোট দেওয়ার জায়গা নেই, তারপর আমি ছোট করে লিখে দিচ্ছি এখানে n সমান সাইড নোট। ওকে। এরপর সমানের নিচে সমান দিয়ে আমরা মান বের করে ফেলবো। ক্যালকুলেটরে সোজাসুজি সায়েন্টিফিক ক্যালকুলেটরে বসাই দেব 1 প্লাস 3.322 লগ ৩০। এই মানটা বসায় দেওয়ার সাথে সাথেই তোমাদের একটা মান চলে আসবে। সেই মানটা অনেকটা এরকম, যাদের সামনে ক্যালকুলেটর আছে তোমরা এই মানটা বসায় ফেলতে পারো। 90 স্যার পরীক্ষার সময় সায়েন্টিফিক ক্যালকুলেটর নিতে দিবেনি? আর সায়েন্টিফিক ক্যালকুলেটর 100 mAh যেটা আছে সেটা ইউজ করতে পারবা। 5.90 আসছে না? তাহলে আমাদের শ্রেণী সংখ্যার মানটা কত আসছে? 5.90। আচ্ছা, এই 5.90 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কি 6 না? এটাকে আমরা 6 লিখতে পারি। তাহলে আমার শ্রেণী সংখ্যা নির্ণয়টা শেষ হয়ে গেছে। এরপরে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে শ্রেণী ব্যবধান। কি বের করবো বলো তো? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। স্যার ক্যালকুলেটরে যেটা তুলতে বলছিলেন ওইটা যদি আরেকটু লিখে দিতেন একটু ভালো হতো। আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই যে এই মানটা সোজাসুজি ক্যালকুলেটরে বসিয়ে দিবা। কিভাবে? 1 প্লাস 3.322 লগ। স্যার এখানে 1 + 3 না লিখে 4.3 4.3 লিখলে হইতো না? না, 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 না। কেন 4 পয়েন্ট লিখতে যাব? না, 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 যাবে না। 1 হচ্ছে আলাদা, এই জিনিসটা সাউন্ড একদম কম শোনা যাচ্ছে।
আমার সাউন্ড তো ঠিকঠাক শোনা যাওয়ার কথা। তোমার ওইখানে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখো। বাকিদের সবার তো সাউন্ড ঠিক আছে, তাই না? হ্যাঁ। আমার এখানে সাউন্ড ডিস্টার্বের কোনো সুযোগ নাই। স্যার এই কিভাবে আসলো? কোনটা? 5.90 ফর লাইনে সমান 6 5.90 হচ্ছে একটা ভগ্নাংশ, তাই না? এই 5.90 টা হচ্ছে 6 এর কাছাকাছি, তাই না? তাই আমি 6 টা লিখেছি। এটা ঠিক। সোজা কথা 5.90 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 6, ওইজন্য 6 টা লিখলাম। কেন লিখলাম তার ব্যাখ্যা এখন যদি স্যার অ্যান্সার যদি 5.85 বা তাহলে সিডলিং হতে তো আচ্ছা, 5.5 এর উপরে উঠতে হবে না স্যার? আমি দিচ্ছি। সোজা কথা আমি বলেছি 5.6 আসছে। এই 5.6 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কোনটা? 6, 6 বসাবো। সোজা কথা তোমরা এখানে যে মানটা পাবা তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা বসাবা। সেটা 5.2 হোক, 5.3 হোক। আচ্ছা, আমি এই উত্তরটা আরো পরে ক্লিয়ার হবে তোমাদের। পরে 5. এই উত্তরটা আরো ক্লিয়ার হবে। আপাতত আমরা শ্রেণী সংখ্যা বের করার পর শ্রেণী ব্যবধানটা বের করে ফেলি। শ্রেণী ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে, তাদেরকে জানা আছে? আর ডিভাইডেড বাই কে। ইতিমধ্যে দেখো আমরা আর এর মান বের করে ফেলেছি। আর সমান 53। আচ্ছা, আমি এখানে বাংলা ইংলিশ মিশিয়ে লিখতেছি না? তাই হ্যাঁ, হ্যাঁ, এই। ঠিক আছে, সমস্যা নেই। কোনো অসুবিধা নেই। সংশোধন করে দেই। ছয়। সূত্রটা ইংলিশে যেহেতু লিখছি, ইংলিশে থেকে যাক। ওটা চেঞ্জ করতেছি না। C সমান R ডিভাইডেড বাই K। আমাদের R এর মান কত দেখো তো? 53। ওকে ফাইন। সেই 53 টা আমি ছট করে বসিয়ে দিই। সূত্র তো সবসময় ইংলিশে দেবো। সূত্র কি বাংলায় লিখে দেবো? কোনো অসুবিধা নেই, দিতে হলেই একই সূত্রটা। এটা দিতে পারবা, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সূত্র ইংলিশেই লিখলাম, যাও। ঠিক আছে। বাংলায় তো আর লগ লেখা যাবে না, ভালো বলেছ। কি বাংলায় লিখতে হবে? প্রক্রিয়ার মাঝখানে এই সুযোগে দান করা যায়। উদাহরণস্বরূপ তোমার এলাকায় দৈনিক নিয়োগ 10 বছরে হয়। পক্ষান্তরে শুনানি দেন এই আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসলাম। এইটাকে তোমরা চাইলে এই যে কোয়েশ্চেন করলো না, আমি তো ইংলিশে লিখে ফেললাম। কে সমান 1 কে সমান 1 প্লাস 3.322 লগ n, এইভাবে লিখা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ওইটা ইংলিশে হইব। লগটা বাংলায় বাংলাটা সবসময় ইংলিশ। লগ n লিখতে পারবে, ঠিক আছে। 53। আমাদের কে এর মান কত? 53 6 8 6 আর এর মান 53। এবার ভাগ করো। ভাগ করলে কত হয় দেখো। 53 কে 6 দিয়ে ভাগ করলে আসবে 8 দশমিক, তাহলে আমাদের সব 8.83 আসবে। স্যার এর মানটা কোথায় পাবো? আমি একটু পরে জয়েন করেছি তাই। কার মান? কার মান? কে না, ওকে। আচ্ছা, আর তোমরা কেউ কথা বলবো না, এবার আমি বলতেছি তোমাদের সমস্যা কোথায় আমি জানি। আমাদেরকে একটা গণসংখ্যা নিবেশন দিয়েছে, আমাদেরকে দেখো বলা হয়েছে এখানে উপযুক্ত শ্রেণী ব্যবধান। এই যে শ্রেণী ব্যবধান উপযুক্ত, আমাদেরকে নির্ণয় করতে বলছে। শ্রেণী ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে C সমান R ডিভাইডেড বাই K। তাহলে আমাদের এই C সমান R ডিভাইডেড বাই K বের করার জন্য প্রথমে R বের করতে হবে, তারপর K বের করতে হবে।
এই জন্য আমি প্রথমেই আর এস যে সূত্র আছে আর সমান এল মাইনাস এস এটা বের করে ফেললাম। এটা বের করার জন্য প্রথমে সর্বোচ্চ মান এল এর মান বের করেছি 75, সর্বনিম্ন মান এস এর মান বের করেছি 22। এগুলো কোত্থেকে বের করেছি? এইখান থেকে। এখানে সবচেয়ে ছোট মান 22, সবচেয়ে বড় মান 75। আমরা ফাইনালি আর এর মান বের করলাম। এই যে অংশটা পেয়ে গেলাম। এখন আমার এই কে এর মানটা লাগবে। কে এর সূত্রে আমরা জানি কে কে বলে শ্রেণী সংখ্যা। কে 1 + 3.322 log n। আমি এখানে ইংলিশে লিখে ফেলছি, তোমরা বাংলায় লিখলেও সমস্যা নাই। এই মানটা ক্যালকুলেটরে বসানোর পর 5.90 বা 5.90 আসবে। 5.90 এর পরবর্তী পূর্ণ সংখ্যা 6 সেটা আমি লিখলাম। তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয়ে যে আর এবং কে এর মান দরকার সেগুলো আমরা পেয়ে গেছি। আর এবং কে এর মান বেশি, আমি 8.83 বা 8.83 আমরা শ্রেণী ব্যবধান পেয়ে গেছি। আমাদের শ্রেণী ব্যবধান নির্ণয়ের মিশন কমপ্লিট। এখন আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করব, যেটা আমাদেরকে করতে বলা হয়েছে। ফাইনালি আমরা এখন গণসংখ্যা নিবেশনের দিকে আগাচ্ছি। তাহলে শ্রেণী ব্যবধান কত পেলাম? 8.83। তা 8.83 এর একটা ভাঙ্গা জিনিস। এটার পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 9। সুতরাং সি সমান 9। আমাদের শ্রেণী ব্যবধানকে আমরা 9 ধরেই সমাধান করব। এখন শ্রেণী বানাবো। ভালো করে খেয়াল করো। এখন কি করতেছি? শ্রেণী। তারপর হবে টালি। তারপর হবে গণসংখ্যা। তোমরা এগুলো তোমাদের স্কুল জীবনে করেছো। শ্রেণী দেখো, শ্রেণীটা আমি কিভাবে এখন ঠিক করব? শ্রেণী ব্যবধান 9 আমি পেয়ে গেলাম। ওকে। আমার সবচেয়ে ছোট মান কোনটা? 22। ভালো করে খেয়াল করো। সবচেয়ে ছোট মান 22, 22 সবচেয়ে বড় মান 75। এই দুটো আমার জিনিসটা মাথায় রাখতে হবে। এই 22টাকে আমি নিব এবার। শ্রেণী 22। এই 22 এর সাথে আমার শ্রেণী ব্যবধান 9 যোগ করো। 22 সাথে 9 যোগ করলে হবে 31। আমরা আমাদের প্রথম শ্রেণী পেয়ে গেলাম। এরপর 31, এই 31টা লিখব। 31 এর সাথে এই 9 যোগ করবা। কত হয়? 40। এরপর 40টা এদিকে আনলাম। 40 এর সাথে 9 যোগ করলে কত হবে? 50। 49 এই 9টা আমি কোত্থেকে যোগ করছি? যে শ্রেণী ব্যবধান। দেখো ব্যবধান। হ্যাঁ। এরপর হবে 49। 9 যোগ করলে কত হবে? 58। 58 নাকি? এরপর 58 থেকে কত হবে? 58 এর সাথে 9 যোগ করলে, তুমি একটু মিউট করো, কারো ওখান থেকে টিভির সাউন্ড 67। তে দিন গ্রহণ সিদ্ধান্ত কি? ব্যাংক থেকে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কিস্তি পরিশোধে পায়তা বিবেচনা করতে হয়। ঋণ পরিশোধের বিভিন্ন মেয়াদ ভিত্তিকে কিস্তির পরিমাণ ভিন্ন হয়। তোমাদের কারো এখানে টিভি চালু আছে। আমি যখন ক্লাস নিচ্ছি তোমরা মিউট করে রাখবা, কারণ তোমার কারণে অন্যদের ডিস্টার্ব হচ্ছে। 67। এরপর দেখো 67 থেকে কত পর্যন্ত যাব? 67 সাথে 9 যোগ করলে 76। আমাদের সর্বোচ্চ মানটা কত ছিল? 75 পেয়ে গেছি। আমি 75 পেয়ে গেছি। সুতরাং আমার আর যাওয়ার দরকার নেই। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত যাব? সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সবচেয়ে বড় মানটার রেঞ্জ আমরা যদি পেয়ে যাই তাহলে আর যাওয়ার দরকার নেই। দেখো এবার শ্রেণী কয়টা হয়েছে? একটা শ্রেণী, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এইবার দেখো আমার এখানে শ্রেণী সংখ্যা আমরা কয়টা পেয়েছি? তাইলে দেখো পরবর্তী বড় সংখ্যাটা লেখাটা যুক্তিসঙ্গত হয়েছে কিনা। জি স্যার। ওকে। এখন আমাদের তো শ্রেণী হয়ে গেল। টালি কি তোমরা নির্ণয় করতে জানো আদৌ? টালি স্যার মনে আছে? যে মাথায় বাড়িয়ে দিতে বলো। দেখা যাক কতটুকু মনে হচ্ছে তোমাদের। মনে 22 থেকে 31 এর মধ্যে সংখ্যা 22 থেকে 31। তো আমার তো একটু কষ্ট হয়ে যাবে এখন বারবার ওই দিক থেকে উপর থেকে টানতে।
আমি একটা সমাধান করে নিচ্ছি। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমরা শ্রেণীটা তৈরি করে ফেলেছি। এখন আমাদেরকে টালি বানাতে হবে। যার কারণে আমি আমাদের যেই গণসংখ্যাটা দেয়া ছিল আমি এটা ছোট করে একপাশে নিয়ে রাখছি, হ্যাঁ? দেখি কিভাবে করি। ১ম সংখ্যাটা হচ্ছে আমার 25 দেখো আমি ছোট করে কাটলাম এটাকে। এখন 25 টা আমার কোন শ্রেণীতে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। ১ম শ্রেণীতে আছে। তাহলে আমি এই শ্রেণীতে একটা টেলে দিয়ে দেই। একটা। এরপর হচ্ছে আমার ৩২ আমি সাথে কিন্তু কাটতেছি। ৪৭ ৪৭ টা হচ্ছে আমার কোন শ্রেণীতে? ৪০ থেকে ৪৯ এইখানে কোনো ভুল করা যাবে না। খুব ঠান্ডা মাথায় করতে হবে। 37 37 টা হচ্ছে আমার A শ্রেণীতে। ৩১ থেকে ৪০ ৩২ আমার ২য় শ্রেণীতে ৩১ থেকে ৪০ ৫৬ ৪৯ থেকে ৫৮ শ্রেণীতে ৪৫ ৪০ থেকে ৪৯ শ্রেণীতে ৪২ ৪০ থেকে ৪৯ শ্রেণীতে ৬২ ৫৮ থেকে ৬৭ শ্রেণীতে ৪৮ ৪০ থেকে ৪৯ শ্রেণীতে ৩৫ ৩১ থেকে ৪০ শ্রেণীতে ৭৫ সর্বশেষ শ্রেণী ৬৭ থেকে ৭৬ এর শ্রেণীতে ৫৫ ৪৯ থেকে ৫৮ শ্রেণীতে ৭০ ৬৭ থেকে ৭৬ শ্রেণীতে ৪৬ এই দেখো ৪৬ টা হচ্ছে ৪০ থেকে ৪৯ শ্রেণীতে। তাহলে আমাদের অলরেডি এখানে ৪ টা হয়ে গেছে। তোমরা জানো ৪ টা হয়ে গেলে বাকিটা একটা টান দিয়ে দেখাই দিতে হয় এভাবে। ৫ নাম্বারটা এভাবে দেখাতে হয়, তাই না? এখন আমাদের হচ্ছে ৭০ কোন শ্রেণী হবে? ৬৭ থেকে ৭৬ ৪৫ ৪০ থেকে ৪৯ শ্রেণীতে এটা এইভাবে এখানে আমি আবার নতুন করে দিব। আমি অন্য কালারটা ইউজ করে দিচ্ছি এই কারণে। এরপর দেখো ৫৪ ৪৯ থেকে ৫৮ শ্রেণীতে ৬৩ ৫৮ থেকে ৬৭ শ্রেণীতে ৬৫ ৫৮ থেকে ৬৭ শ্রেণীতে আমি কিন্তু সাথে কেটে ফেলতেছি। ৩৪ ৩১ থেকে ৪০ শ্রেণীতে ৫২ স্যার আমি একটা কথা বলবো? এইখানে মাঝখানে কথা বলে ভুল হয়ে যাবে। আমি শেষ করি। ৫২ ৪৯ থেকে ৫৮ শ্রেণী। আচ্ছা এখন বলো। ৩১ থেকে ৪০ শ্রেণীতে আরেকটা হবে না? ২৫, ৩৭, ৩২, ৩৫, ৩৪ ৫ টা হচ্ছে না? একটা মিস্টেক হয়েছে মনে হয়। এই যে দেখো কথা যেমন বলতে গিয়ে হয়তো ভুল হয়ে গেছে দেখি। আচ্ছা আমি সেটা পরে দেখতে পারবো। ভুলটা পরে বের করব। আমাদের এখন হচ্ছে 52 ৫২ আমরা বসাবো
৪৯ থেকে ৫৮ শ্রেণী ৫ টা হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের ৪৩, ৪০ থেকে ৪৯। এরপর হচ্ছে আমাদের ৬৭, এইবার ৬৭ টা কোথায় দেব একটু বলো তো? ভালো করে একটা বিষয় আসছে 67, আবার এখানে 67 আছে, এখানেও আছে। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নাও। 67 টা আবার এই শ্রেণী ৫৮ থেকে ৬৭ শ্রেণীর সর্বোচ্চ সীমা, বা ৬৭ থেকে ৭৬ শ্রেণীর সর্বনিম্ন সীমা। আমরা যে নিবেশনটা তৈরি করেছি এটার নাম হচ্ছে বহির্ভূত পদ্ধতি। কোন পদ্ধতি? বহির্গত এখন এটার নাম বহির্ভূত পদ্ধতি কেন? এই দেখো কোনায় কোনায়, হাই হাই, কোনায় কোনায় মিল আছে, দেখো খেয়াল করছো? কোনায় কোনায় মিল থাকলে তখন তাকে বহির্ভূত পদ্ধতি বলা হয়। এই বহির্ভূত পদ্ধতিতে ৬৭ দুটি শ্রেণীতেই থাকবে, যেমন ৫৮, ৪৯, ৪০, ৩১। এই ৬৭কে এখন আমরা এই শ্রেণীতে না ধরে পরবর্তী শ্রেণীতে নিয়ে যাব। আমি এই বিষয়টা আরো ক্লিয়ার করি। ধরো আমার এখানে একটা ৩১ মান আছে। ৩১ টা এখানেও আছে, এখানেও আছে, এই শ্রেণীতেও আছে, এই শ্রেণীতেও আছে। আমি ৩১ টা তখন এই শ্রেণীতে হিসেব না করে এইখানে নিয়ে আসবো। আমি কি বুঝাতে পারছি? আমার ৪৯ আছে। ৪০ থেকে ৪৯ শ্রেণীতে আমি না হিসেব করে ৪৯ থেকে ৫৮ তে আমি ৪৯ কে ধরবো। এটাই হচ্ছে বহির্ভূত পদ্ধতি। অর্থাৎ এটা কি কারণে? এটা বহির্ভূত এটা পদ্ধতি। কি জন্য? বহির্ভূত পদ্ধতি মানে বের করে দেয়া। ঘর থেকে বের করে দেয়া। এই ঘর থেকে বের করে এই ঘরে পাঠিয়ে দিব। এই ঘর থেকে বের করে এই ঘরে পাঠিয়ে দিব। এজন্য এর নাম বহির্ভূত পদ্ধতি। বুঝতে পারছি? আমাদের এখন মানে হচ্ছে ৩৮। ৩৮ কোন ঘরে যাবে আমাদের? ৩১ থেকে ৪০। ৫ টা হয়ে গেছে। আমাদের পরবর্তী মান ৪৭। ৪৭ কোন ঘরে যাবে? ৪০ থেকে ৪৯। স্যার হচ্ছে ৫৩। ৫৩ কোথায় যাবে? ৪৯ থেকে ৫৮। ৫০। আবার ৫০ যাবে তাও ৪৯ থেকে ৫৮। ২২ প্রথম শ্রেণীতে যাবে। ৫৬ কোন শ্রেণীতে যাবে? ৫৮ হয়ে গেছে। এবার আমরা গণসংখ্যা হিসেব করব। ৫, ৭, ৭, ১৫, ১৫, ২০। ওদের হিসাব এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে ২, এই শ্রেণী হচ্ছে ৫, এখানে হচ্ছে কয়টা? ৫ টা, ৫ ৩ ৮ টা। আট। আট, এখানে হচ্ছে, এখানেও ৮ টা নাকি? আট, আট। এখানে হচ্ছে ৩ টা, এখানে হচ্ছে ৪ টা। মানে এগুলা যোগ করলে ৩০ হতে হবে। ৭, ৮ ৭ ১৫, ১৫ আর ৮ এ ২৩, ২৩ আর ৩ এ ২৬, ২৬, ৩০ মিলে গেছে। আবার n এর মান কত ছিল? ৩০। এখানে মোট কয়টা সংখ্যা আছে? ৩০। এই হচ্ছে আমাদের উপযুক্ত শ্রেণীবিন্যাস নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি। তোমরা চাইলে এটাকে ঘর বানিয়ে দিতে পারো। এই যে এভাবে ঘর বানিয়ে সুন্দর করে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে ঘর বানাইলে কি দিয়ে এই গানটাও গাইতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের আমি একটা কথা বলছিলাম ওইখানে হ্যাঁ, বলো। বলো। ৩১ থেকে ৪০ এর মধ্যে ৬টা হবে না? ৬টা হবে না, আমার মনে হয় একটা মিস্টেক হয়েছে এখানে। এরকম মনে হচ্ছে। না, ৫। খেলে গেছে ৫ টায়। যেহেতু মিলে গেছে তার মানে আমাদের ভোট হয়নি।
22 থেকে 31 এর মাঝে 25। ও ঠিক আছে। আচ্ছা, স্যার n এর মানটা একটু ক্লিয়ার বলবেন? এখানে মোট সংখ্যা কয়টা? হ্যাঁ। 30 টা। টেনশন 30 টা। বুঝাতে পারছি? দিয়ে বলো। n দিয়ে কি মোট সংখ্যা বোঝায় যে? n দিয়ে আমাদের মোট যেই সংখ্যাগুলো আছে এগুলোকে বোঝানো হয়। আচ্ছা। স্যার আরেকটা কথা, এগুলো কি আমরা ঘর আকারে করবো নাকি এভাবেও করা যাবে? আপনারা যেভাবে করছেন এভাবে? ঘর আকারে করলে সুন্দর হয়, এটা কি এভাবে করলে অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এটা আমরা কোন পদ্ধতিতে করলাম? বহির্ভূত পদ্ধতি। হুম। বহির্ভূত পদ্ধতিতে আমাদের প্রশ্নে কি কোনো পদ্ধতি উল্লেখ করে দিয়েছে? আমাকে কি বলেছে কোন পদ্ধতিতে করতে হবে এরকম কিছু বলেছে? দেখো তো। উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে করতে বলেছে। আমাকে স্বাধীনতা দিয়েছে। আমি এই বহির্ভূত পদ্ধতিটাকে পছন্দ করেছি, ওটা দিয়ে করে ফেলেছি। যদি বলতো অন্তর্ভুক্ত পদ্ধতিতে করো তখন আমাকে অন্য উপায় অবলম্বন করতে হতো। সেটা কিরকম? আমি পাশে অন্তর্ভুক্ত পদ্ধতির শ্রেণী ব্যবধানটা জাস্ট নির্ণয় করে দেখাচ্ছি তোমাদের। কোন পদ্ধতি বললাম? আমি কি দেখাবো? অন্তর্ভুক্ত। হ্যাঁ দেখেন। ওটা তো স্যার 22 থেকে 31, 32 থেকে 40 হবে। শ্রেণী, শুধু আমি শ্রেণীটাই দেখাচ্ছি। আমার প্রথম ছোট মান কত ছিল? 22 না? 22 জি 22 এর সাথে কত যোগ করব? 9 তো 9 এই যে 9। হ্যাঁ, এগুলো 22 এর সাথে 9 যোগ করলে কত হয় বলো তো? 31 31 হয় না, কিন্তু আমি লিখব 23। 1 কম লিখব। বিষয়টা ধরতে পারছো? জি স্যার। এরপর এখান থেকে আমি শুরু করব 31 থেকে। এবার এই 31 এর সাথে 9 যোগ করব। হ্যাঁ স্যার, একদিকে 31 এর সাথে 9 যোগ করলে কত হবে? 40। কিন্তু আমি লিখব 39। আমি লিখব 39। তারপর এখানে আবার 40 থেকে শুরু করব। 40 এর সাথে যোগ করব কত? 9। হবে কত? 49। না আমি লিখব কত? 48। 48। এরপর শুরু করব কোত্থেকে? এটা স্যার দুইটা সংখ্যার মধ্যে মানে গ্যাপ থাকবে 9। 49। হ্যাঁ, গ্যাপ তো 9 ই আছে। 49 এর সাথে 9 যোগ করলে কত হবে? দিছে ওইটাই 58। কিন্তু আমি লিখব 57। এবার শুরু হবে 58 থেকে। না 58 এর সাথে 9 যোগ করলে 67। কিন্তু আমি লিখব 66। 67 এরপর শুরু হবে 67 থেকে। 67 এর সাথে 9 যোগ করলে 76। আমি লিখব 75। আমার সর্বশেষ মান কত? সবচেয়ে বড় মান, সর্বোচ্চ মান 75 চলে আসছে। তাহলে এইটাকে বলা হয় অন্তর্ভুক্ত পদ্ধতি। কোন পদ্ধতি? তা আমাদের এইটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি, এই শ্রেণীটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। এই দুটো মূল পার্থক্য হচ্ছে এখানে আমি বলি, আমি একটু বলি। এখানে কোনায় মিল আছে, খেয়াল করছো? এইখানে কোনায় আর মিল নেই। জি। এইখানে যে 31 এইখানে আসলে এইখানে হবে না, এইখানে হবে, এই একটা সমস্যা ছিল না? 49 কি এখানে যাবে না এখানে যাবে? এইখানে কিন্তু সেই সমস্যাটা নাই। এইজন্য এটার নাম অন্তর্ভুক্ত পদ্ধতি। কোন পদ্ধতি? মানে 22 থেকে 30 এর মধ্যে যারা আছে সবাই এখানেই থাকবে। এই ঘরেই অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু এখানে 22 থেকে 31 এর মধ্যে যদি 31 আসে, সে তাকে বাইর করে দেয়া হবে, বহির্ভূত করে দেয়া হবে। এভাবেও মনে রাখতে পারবে আশা করি। তাহলে কিভাবে বহির্ভূত পদ্ধতিতে শ্রেণীবিন্যাস হবে, কিভাবে অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণীবিন্যাস হবে সেটা আশা করি বুঝতে পেরেছি। যেমন আমাদের এখানে একটা 67 মান নিয়ে আমরা জটিলতায় পড়ছিলাম না? 67 কে আমরা কোথায় পাঠিয়ে দিয়েছিলাম এই শ্রেণীতে, না মনে আছে? এইখানে 67 কোথায় যাবে বলো তো? সেইখানে 67 এখানেই আসবে। এখানে আসার কোনো প্রশ্নই নাই। হ্যাঁ এইখানে এই অন্তর্ভুক্ত পদ্ধতিতে এই ঝামেলাটা নাই। ক্লিয়ার?
এবার তোমরা টালি বের করবা, গণসংখ্যা বের করবা। হয়ে ক্লিয়ার ওই দিন স্যার ওই দিনের কোনো কারো দূরে পুজো কমি কিবোর্ডে লেখে তো হবে না তো। স্যার যে কোনো এক পদ্ধতিতে করলে কি হবে? হ্যাঁ, যেকোনো এক পদ্ধতিতে করলে হবে। আমি বহির্ভূতটা পছন্দ করেছি তাই এটা করেছি। তারপরে আমি অন্তর্ভুক্তটা দেখিয়ে দিয়েছি। যদি তোমাদেরকে প্রশ্নে বলে দেয়, অন্তর্ভুক্ত পদ্ধতিতে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। তখন তোমাদেরকে এইটাই করতে হবে। শ্রেণী বের করতে হবে, টালি বের করতে হবে, গণসংখ্যা বের করতে হবে। ক্লিয়ার? স্যার স্যার এই অঙ্কে এই অন্তর্ভুক্ত পদ্ধতি আমরা যে শ্রেণীটা করলাম, শুধুমাত্র এখানে সমস্যা হবে এই যে ৬৭ ছিল না? না, এটা একদম হুবহু মিলে যাবে। এগুলো চেঞ্জ হবে না একটাও। আর নিচে থাকতে দেন। বরাবর এটা মিলে যাবে। এই টালিগুলো এখানে মিলে যাবে, চেঞ্জ হবে না। কেন বলো তো? কারণ এখানে আ একদম মিলে যাবে। তোমরা করলে দেখবা যে একদম হুবহু ৪ টা, ৩ টা, ৮ টা, ৮ টা, ৫ টা, ২ টা এখানেও হবে। বিষয়টা এমন নয় যে হুবহু সবসময়ই হবে। এই অঙ্কে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝাতে পেরেছি আমি? যাক, আমরা তাহলে আ কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হয় সেটা দেখলাম। এই ১ম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমাদের একটা প্রশ্ন দেয়া হয়েছে। উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। আমাদের সামনে ৩০ টা মান দেয়া হয়েছে। গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য যে শ্রেণী ব্যবধান বের করতে হবে, শ্রেণী ব্যবধানের যে সূত্রটা C সমান R/K, আমাদেরকে R এর মান বের করতে হবে, K এর মান বের করতে হবে। R এর মান R মানে পরিসর, পরিসর মানে L - S। তো আমরা L মানে বড় মান, S মানে ছোট মান। পরিসর ৫৩ পেয়ে গিয়েছি। মানে K টা লাগবে। K মানে শ্রেণী সংখ্যা। K মানে 1 + 3.322 log n। এখানে আমরা মান বসিয়ে n এর মান ৩০। এটা আমরা আগেই জানি কারণ এখানে আমাদেরকে ৩০ টা তথ্যমান দেয়া হয়েছে। 5.90 মানটা পেয়েছি। এটার পরবর্তী পূর্ণ সংখ্যা 6 ধরে আমরা সমাধান করে দেখলাম যে শ্রেণী সংখ্যা 8.83, এটার পরবর্তী পূর্ণ সংখ্যা 9। আমাদের সবচেয়ে ছোট মান ছিল 22। আমরা শ্রেণী ব্যবধান বের করতে গিয়েছি। শ্রেণী লিখলাম, টালিয়ে লিখলাম, গণসংখ্যা লিখলাম। 22 এর সাথে 9 যোগ করলে 31, 31 এর সাথে 9 যোগ করলে 40। এইভাবে আমরা কতক্ষণ পর্যন্ত গিয়েছি? সর্বোচ্চ মান ছিল আমাদের ৭৫। সেই ৭৫ যতক্ষণ পাই না ততক্ষণ পর্যন্ত গিয়েছি। সর্বশেষ শ্রেণী ৬৭ থেকে ৭৬ এর মধ্যে আমাদের সবচেয়ে বড় মান L এর মান ৭৫ চলে আসছে বিধায় আমাদের কাজ যাওয়ার দরকার নেই। এভাবে আমরা যথাযথভাবে টালি বের করেছি। শুধুমাত্র আমাদের একটা সমস্যা ছিল এই অঙ্কে। ৬৭ আমাদেরকে ঝামেলা করেছে। ৬৭ এই শ্রেণীতেও আছে, এই শ্রেণীতেও আছে। যেহেতু আমরা বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করেছি, তাই ৬৭ কে তার নিচেরটা মধ্যে হবে সবসময়। ঘর থেকে বের করে পরের ঘরে পাঠিয়ে দিয়েছি। বহির্ভূত মানে বের করে দিয়েছি। এভাবে আমরা দেখলাম যে আমাদের গণসংখ্যা n এর মান ৩০ হয়ে গেছে। তার মানে আমাদের গণসংখ্যা নিবেশন তৈরি হয়ে গেল উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে। পাশাপাশি আমি অন্তর্ভুক্ত পদ্ধতির শ্রেণী ব্যবধানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি এখান থেকে তোমরা টালি এবং গণসংখ্যা বের করতে পারবা। এবার প্রশ্ন হচ্ছে তোমরা কোন পদ্ধতিতে করবা? যেই পদ্ধতি তোমাদেরকে উল্লেখ করে দেয় সেটাই করবা। ক্লিয়ার? কথা ক্লিয়ার? যেই পদ্ধতি উল্লেখ করে সেটাই করতে হবে। ওকে? অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী ব্যবধান ৯ তো হয় না, ওখানে ৮ হয়। এটা একটু ক্লিয়ার করে। ২২ থেকে ৩০ পর্যন্ত কাউন্ট করেন ৯ হবে। ২২ ২২ কেও সহ count করেন। হলো ২২ কে ইনক্লুড করতে হবে। তুমি ২২ কে বাদ দিচ্ছ কেন? ২২ সহ। বুঝতে পারছো? ২২ কে ধরতে হবে, ২২ কে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এইখানে গেল। আচ্ছা, এইখানে যে শ্রেণী ব্যবধান ৯ এটাকে ওরা বলে দিয়েছে না আমরা ধরেছি বলো তো? এটা আমরা বের করেছি না? বল তো দিচ্ছি। না আমরা এই যে আমরা ধরছি। বের করেছি আমরা। এবার প্রশ্নের পরিবর্তন বলি, ভালো করে খেয়াল করো। কখনো, কখনো এখানে বলে দিবে ১০ শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। কয় শ্রেণী ব্যবধান? যদি বলে দেয় আমাদের কি এটা বের করার দরকার আছে? না, কোনো দরকার নেই। তখন আমাদের শুধু একটাই কাজ, আচ্ছা, আমাদের সি বার করা লাগবে। সর্বোচ্চ মান লিখবো, সর্বনিম্ন মান লিখবো। আর সর্বনিম্ন মান ২০ থেকে এবার ১০ শ্রেণী ব্যবধান ২০ থেকে ৩০, ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৫০, ৫০ থেকে ৬০, ৬০ থেকে ৭০, ৭০ থেকে কত পর্যন্ত? ৮০ পর্যন্ত যাইতে হবে।
কারণ আমাদের বড় মান ৭৫ হয়ে গেছে। এবার আমরা টালি করব, গণসংখ্যা করব। ওরা যেহেতু বলে দিয়েছে আমাদের কাজ কমে গেছে। কথা বুঝাতে পেরেছি? এখন আমি যেটা লিখলাম ১০ থেকে ২০, ২২ থেকে সরি ২২ থেকে আমি ভুল করেছি। আমাদের সবচেয়ে ছোট মান কত ছিল? ২২ না? ২২ থেকে ৩০, ৩২ থেকে ৪২, ৪২ থেকে ৫২, বাংলা ৫২ থেকে ৬২, ৬২ থেকে ৭২, ৭২ থেকে ৮৪ বা ৮২। আমাকে ৮২ পর্যন্ত যেতে হবে ৭৫ কে ধরার জন্য। বুঝতে পেরেছ? ছয়টা হলো। তো ২২ থেকে ৩২, ৮৩ ৩২ থেকে ৪২ এটা কোন পদ্ধতি? কোনায়, কোনায় মিল আছে না? কোনায়, কোনায় মিলে গেছে না? এটা বহির্ভূত। এখন তুমি যদি এটাকে অন্তর্ভুক্ত বানাতে চাও, ২২ এর সাথে ১০ যোগ করলে ৩২ না লিখে আমি লিখব ৩১। শুরু করব ৩২ থেকে। ৩২ এর সাথে ১০ যোগ করলে হবে ৪২, লিখব আমি ৪১। এ থেকে শুরু করব ৪২ থেকে। ১০ যোগ করলে ৫২, আমি লিখব ৫১। বুঝাতে পেরেছি? তাহলে আমরা আজকে গণসংখ্যা নিবেশনের সকল খুঁটিনাটি আমরা আশা করি জানতে পেরেছি। আ প্রশ্নে যদি বলা থাকে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো, তাহলে আমরা এই প্রক্রিয়া অবলম্বন করব। প্রশ্নে যদি বলে দেয় ১০ শ্রেণী ব্যবধান বা ৫ শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো, ওরা যা বলেছে আমরা তাই করব। আমাদেরকে এই এক্সট্রা কাজ আর ব্যয় করতে হবে না। ওগুলা ব্যয় করতে হবে না। প্রশ্ন যদি বলে বহির্ভূত পদ্ধতিতে করো, আমরা বহির্ভূত পদ্ধতি করব। প্রশ্ন অন্তর্ভুক্ত পদ্ধতি বলে আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে করব। কোনো পদ্ধতিতে না বললে তোমার যেটা ভালো লাগে সেটা করতে পারবে। যেকোনো একটা করলেই হবে। এই হচ্ছে গণসংখ্যা নিবেশন তৈরি, এবং এই গণসংখ্যা নিবেশন তৈরি প্রত্যেক বছর পরীক্ষায় আসে, আসলে ১০ নাম্বার। আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জিজ্ঞেস করতে পারো। ক্লাস সম্পর্কিত কোয়েশ্চেন, আজকে ক্লাস রিলেটেড। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, আমরা ক্লাস শেষ করব। স্যার সি এর মানটা 80 হলে কি এটা 9 হবে? মানে 8.00? হ্যাঁ, হ্যাঁ। এটা পরবর্তী পূর্ণ সংখ্যাটাই নেব আমি। আচ্ছা 8 এর পরে দশমিকের পরে কিছু একটা থাকলে ওটা কোনো অসুবিধা নাই। আমি বলি 8.89 থাকলে আমি 9 নিতাম। 8.6 থাকলে আমি 9 নিতাম। আর কারো যদি 8.83 হয় তাতে সমস্যা নেই। 8.82 হলেও সমস্যা নেই। দশমিকের পরে বেশি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। ওইটা একটু এদিক সেদিক হইতেই পারে। অর্থাৎ BC স্যার 8.80 তা স্যার 8.10 হলে 8.10 হলেও 9 ধরিও, কোনো অসুবিধা নেই। স্যার 8.00 হলে 8 ধরবা, তখন তার কিছু দেওয়ার দরকার নাই। 8 বর্গ চলে আসে। বেশি দাও। আর কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন না থাকে আমরা ক্লাসটা শেষ করি। কোশ্চেন নাই। ঠিক আছে দাদা, তাহলে তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।